নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো বাংলার যুবসাথী প্রকল্পের যে অফলাইন ফর্ম আপনি জমা করেছেন সেটা কিভাবে অফিসিয়ালি এন্ট্রি হচ্ছে এবং এন্ট্রি করার পর আপনার মোবাইলে কি হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে সেটা বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের বলটা কি, প্রথমে যুবসাথী.www.gov.in এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপরে এই অপশনটি আসবে, দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরকম অপশন কিন্তু আসছে। আপনি এখন যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করেন তাহলে পরে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ এখনো স্ট্যাটাস দেখা শুরু হয়নি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তাহলে পরে এরকম দেখাচ্ছে, আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি ক্লিক করেন তাহলে পরে দেখুন কি দেখায়। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আছে, আপলোডেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল, অর্থাৎ এখনো অ্যাভেলেবেল হয়নি, অ্যাভেলেবেল কিন্তু ইমিডিয়েটলি হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন যেহেতু এখনো এন্ট্রি হচ্ছে ব্লক লেভেল বা এইচডি লেভেল থেকে, কারণ ডাটা এন্ট্রিটা কিন্তু অলরেডি সমস্ত অফলাইন যে ফর্মগুলো জমা পড়েছে সেগুলো এন্ট্রি করছেন। তো দেখুন এবার কিভাবে এন্ট্রি করছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসছে, কারণ যারা অনলাইনে অলরেডি আবেদন করেছেন তাদেরটা তাড়াতাড়ি টাকা ঢুকবে, কারণ তাদেরটা যেহেতু অলরেডি এন্ট্রি আছে। আর তাদের কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, যেটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি এবং আপনার যে ইয়ত যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই মেসেজটি আসছে। এখন লেখা আছে যে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্প অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। অর্থাৎ এটা কিন্তু অলরেডি তারা মেসেজ পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে পারেও অ্যাকাউন্টে টাকা এখনো ঢোকেনি, কারণ এই মেসেজটা আসার যেহেতু একটা সিস্টেম জেনারেটেড, এর কিছুদিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্থাৎ এফটিওর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে 1500 টাকা। এবার চলুন দেখে নিই কিভাবে লগ ইনটা করা হয়। প্রত্যেকটা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটি লগ ইন ক্রিয়েট করা হয়েছে। সেই লগ ইন ক্রিয়েটের প্রথম এটা হলো মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার দেওয়ার পরে তারপর পিন জেনারেট হয়, অর্থাৎ ওটিপি আসে, সেটার পরে সেই সংখ্যাটা বসালে পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যায়। সেই পেজে থেকে দেখতে পাচ্ছেন আপনার এরকম পেজ, অর্থাৎ যেখান থেকে ডাটা এন্ট্রি হচ্ছে। এখান থেকে অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে বাঁদিকে, সেই বাঁদিকের অ্যাপ্লিকেশন অপশন থেকে ক্লিক করলে পরে কিন্তু ডিজিটাইজড অপশন হয়, এখানে চলে আসবে এরকম। আপনার প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক নেম সমস্ত সিলেক্ট করার পর তারপর দেখুন নিচে মোবাইল নাম্বার প্রথমে দিতে হয়, মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করতে হয়। ঠিক আছে, এই মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করার সাথে সাথে কিন্তু আপনার এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আধার নাম্বার চাবে আপনার, তারপর আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যখন ক্যাম্পে গিয়েছিলেন তখন কিন্তু একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল আপনাকে, সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে তারপরে ধাপে ধাপে কিন্তু আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনি মেল না ফিমেল, সমস্ত বিষয় কিন্তু এখানে এন্ট্রি করতে হয়। একটা জিনিস বলতে কি, এখন কিন্তু অ্যাপ্লিকেশন যখন জমা করা হচ্ছে প্রথম দিকে ডকুমেন্ট এখানে আপলোড করতে হতো, এখন উইদাউট ডকুমেন্টও কিন্তু সাবমিট করা যাচ্ছে। যেহেতু খুব তড়িঘড়ি এই কাজগুলো হচ্ছে, তাছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন যেটা এপ্রিলের 1 তারিখ থেকে ঢুকবে, কিন্তু সেটা এগিয়ে এসেছে, অর্থাৎ এখনই কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে গিয়েছে। তো সেজন্য কিন্তু খুব দ্রুত গতিতে করার জন্য উইদাউট ডকুমেন্টেই কিন্তু সাবমিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার সমস্ত কিছু এন্ট্রি করা হচ্ছে ঠিকই, কিন্তু ডকুমেন্ট কোনো কিছু আপলোড করা হচ্ছে না, যেহেতু দুটো অপশনই আছে, অর্থাৎ ডকুমেন্ট দিয়েও আপলোড করা যায় এবং ডকুমেন্ট ছাড়াও কিন্তু আপলোড করা যায়। তো সেজন্য স্পিডে করার জন্য অফিসিয়ালরা কিন্তু উইদাউট ডকুমেন্টে আপলোড করে দিচ্ছেন, এবং কিন্তু আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে এবং টাকাও কিন্তু ঢুকে যাবে। যেহেতু হিউজ সংখ্যক বেকার ভাতার ফর্ম জমা পড়েছে সেগুলো কিন্তু ইমিডিয়েটলি এন্ট্রি করা হচ্ছে। দেখুন আমি আপনাদের দেখে দিলাম, এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আপনার ডিটেলস, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু এন্ট্রি করলে এরকম একটা সাকসেস মেসেজ আসে। মেসেজ আসার পরে কিন্তু আপনার ফর্মটি এন্ট্রি হয়ে যায়। অর্থাৎ খুব বেশি সময় কিন্তু একটা ফর্ম এন্ট্রি করার জন্য লাগে না। তবে যাই হোক, আপনার কিন্তু অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে মেসেজটা আসার 2-3 দিনের মধ্যেই কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল ডিটেলস। যদি প্রথম হয়ে থাকেন এই চ্যানেলটিতে তাহলে আবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন আমাকে। ধন্যবাদ।